আমার বাথরুম যেদিন না হইব ওই দিন আমার অশান্তি, কারো কথাই শুনতে পারব না। আমি কোতের সাথে আমি ঘামায় যেতাম, মনে করেন যে রেসলিং খেললে যেরকম ঘামায় না, তার থেকে বেশি ঘামাইতাম আমার বাথরুমে। জানেন, আমার বউরা আমি বলছি আমি বিজনেসে পিছিয়ে আছি বাথরুমের জন্য। আমার আসলে মূল রোগ হইলো আমার টয়লেটে সমস্যা। আমার টয়লেট হয় না ভাই, ঘামায়া মনে করেন যে, কিন্তু সাকসেস না হইলেও হয়তো ছাগলের মতো, মানে টুকটাক পাথরের মতো। পায়ু পথে ইনজেকশন কেমনে নেয়, এত একটা সফটনেস জায়গা বাথরুম। মনে করেন যে যখন আমার প্রেশার আসবে তখন মনে করেন যে ডাইরেক্ট চলে যাবে। আর ফেসবুকে একদিন আপনার চেহারা দেখলাম, মেহেদি খুঁজতে গিয়ে সোনা পাতা পাইছি, ইন্ডিয়ান ওষুধ বাদ দিয়ে দিলাম, এটা একদিন রাত্রে খাইলাম, এটা খাওয়ার পরে সকালবেলায় গুড বাথরুম। এখন এই সোনা পাতা খাইতেছি, কারণ এটা সাইড এফেক্ট নাই। এটা যদি আপনার মেডিসিন হইতো, প্যারাসিটামল হইতো, তাইলে আমারে মাগনা দিল, আমি খাইতাম না। কারণ এটা তো আল্লাহ পাকে প্রদত্ত গাছ। তখন বিজ্ঞাপনের কথা যদি বলতে চাই, সোনা পাতা আছে যতদিন, টেনশন নাই ততদিন। একটা ওষুধ খাওয়ার চেয়ে এটা খাওয়া বেটার। আমি সারাদিন খাইলাম, সকালবেলায় যদি আমার বাথরুমে যদি কোতাকতি করতে হয় বা কষ্ট হয়, এই কোনো সময় রক্ত যায়, কোনো সময় সিনিসের মতো যায়। প্রথম ভয় পাইতাম রক্ত যায় কেন, ডাক্তার কাছে দিলাম, ডাক্তার দিত ইনজেকশন, লাস্ট পরে ফিনিশিং দিয়া সে পাইলসের অপারেশনই করলো আমার, কিন্তু কোনো বেনিফিট আসে না। তখন শুরু করলাম হইলো যে বেল খান। তখন বেল খায় যখন উপকার পাইলাম বাথরুমটা, তো বেল খাইতেই থাকলাম। বেল খাইতে খাইতে মনে করেন যে 10 বছর বিরক্ত হয়ে গেছে গা। বউ আমার এখনো খোটা দেয় যে 10 বছর খালি বেলই বানাইলাম আমার দিয়া। করেন যে পানি ছেড়া দিয়া ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টা বাথরুমে বসে আপনি বুঝেন খামায়া মনে করেন যে, কিন্তু সাকসেস না হইলেও হয়তো ছাগলের মতো, মানে টুকটাক পাথরের মতো। আমার এক ফ্রেন্ড আমি দেখছি, ওর বাথরুমে একদিন ঢুকছি, ঢুকে দেখছি ওর বাথরুমের কমেট ফাটা। আমি কই এটা ফাইটা গেছে কেমনে? কই যে আমি যে গেছি, মনে কর যে শক্ত হয়ে গেছে বাথরুম, মনে যে পড়ছে ওইটা আসলে পাথরের মতো, ওইটা ফাটায় ফেলাইছে। তার মানে এমন ওইটাও কয় আমার মতো ওই লেভেলের ছিল আর কি। আমি ভয়ে খাইতাম না। আমি 65 কেজি ছিলাম, আমি 57 কেজি হয়ে গেছি। আমার বউরা আমি বলছি আমি বিজনেসে পিছিয়ে আছি বাথরুমের জন্য। আমি গোসল করতে ঢুকতে আমার বাথরুমের জায়গায় 1 ঘন্টা 1.5 ঘন্টা গোসল ছাড়াই আমি বাইরে যেতে হয়। কলকাতাতেই বডি চেক আপ করাইলাম, তারপরে ওনারে আমার এই মূল রোগটার কথা কইলাম যে আমার আসলে মূল রোগ হইলো আমার টয়লেটে সমস্যা। আমার টয়লেট হয় না ভাই। পরে এই যে আমার ক্লোনোস্কোপি কইরা উনি আমার এই ওষুধ দিল, বললো কোনো ওষুধ খাওয়ার দরকার নাই, একটা সিরাপ দিল পায়খানা হওয়ার জন্য, একটা সিরাপ আর একটা পাউডার, যে এভাবে খাইবেন। পরে আমি ওগুলা খাওয়ার মধ্যেই হঠাৎ এই আপনার এই সোনা পাতা, এই আপনার এই প্রশান্তি সোনা পাতাটা আমি আনলাম। আপনারা যেভাবে এখন বললেন সেরকম না, সাথে সাথে এগুলা মনে করেন যে খাইছি। সকালবেলা মাশাআল্লাহ আমার দেখলাম যে ওই যে শালা ওই ওষুধের থেকে ভালো ক্লিয়ার। তো আমি আর ওষুধে যা মুখে, আর আপনার এটা আমি 24 সাল থেকে খাইতেছি। আসলে পেট শান্তি তো দুনিয়ার শান্তি। একটা এটা আমার কথা না, এটা বড় বড় ডাক্তারও কয়। জানেন যে আমি যে ডাক্তার কাছে আমি ইনজেকশন দিত, ওই ইনজেকশনের প্রিপারেশন নিতে আমার মানসিক, আমি তো রুগী হয়ে গেছি যে এই যে পায়ু পথে ইনজেকশন কেমনে নেয়, এত একটা সফটনেস জায়গা, পায়ু পথে অপারেশন কেমনে করে, এটা এত একটা সফটনেস জায়গা। তবে আলহামদুলিল্লাহ আমি সোনা পাতা দিয়া আমি ভালোই আছি। ওই ইন্ডিয়ান ওষুধ আর খাইতে হইতেছে না। ট্রিটমেন্টের কথা যখন আসছে, আমি একটা কথা বলি, অনেকে না আঙ্গুল ইউজ করে। আমি বলি আপনারে, ডাক্তার ধইরা ফেলায়, আঙ্গুল দিয়া পর্যন্ত চেষ্টা করে মানে ক্লিয়ার করার জন্য। আমার বাথরুম যেদিন না হইব ওই দিন আমার অশান্তি, কারো কথাই শুনতে পারব না। আমি কোতের সাথে আমি ঘামায় যেতাম, মনে করেন যে রেসলিং খেললে যেরকম ঘামায় না, তার থেকে বেশি ঘামাইতাম আমার বাথরুমে। জানেন, ন্যাচারালি হইবার জন্য আল্লাহ পাক বেল দিছে, শরবত দিছে, পেঁপে দিছে, এটির দাম তো বাড়াই ফেলাইছ। এই তো যে হারে অনার খাইতে পারবি না, আমার সোনা পাতাই খা, আর কি করবো। সকালবেলা ওইটা আমার প্রাকৃতিক ডাক আমার ঠিক মতো হচ্ছে, আমার কাজে আমি করতেছি। এটা তো প্রায় আমার 1 বছরের উপরে, 1.5 বছরের বেশি। কারণ আমি তো জানি, আমি যে ইন্ডিয়া থেকে লাস্ট জানুয়ারিতে ট্রিটমেন্ট করে আসছি, ওই যে ওরা যে সিরাপ টিরাপ দিছিল, ওরা বলছিল ডাক্তারে যে খাইয়েন, মাঝে মাঝে গ্যাপ দিয়ে। তো মাঝে মাঝে আর গ্যাপ দিতে হয় না, ওই সোনা পাতাটা আনছি যে মাঝে মাঝে গ্যাপ দিই সোনা পাতা দিয়া, মানে ওইটা গ্যাপ দিছি আপনার সোনা পাতা দিয়া। আর সোনা পাতা দিয়ে গ্যাপ দিতে গিয়া সোনা পাতার প্রেমে ফিরে গেছি। আটা কম খাই, রুটি কম খাই, ওইখান থেকে একটু বাঁচায় সোনা পাতা 2 পাতা খাই। কারণ এটা সাইড এফেক্ট নাই। এটা যদি আপনার মেডিসিন হইতো, প্যারাসিটামল হইতো, তাইলে আমারে মাগনা দিল, আমি খাইতাম না। কারণ এটা তো আল্লাহ পাকে প্রদত্ত গাছ। 1.5 বছর আগে আপনি কতদিন কষ্ট করছেন? এটার ভিতরে আমি ঢুইকা গেছি কন্টিনিউ, মনে করেন যে মিনিমাম 30 বছর। আগে যে বাথরুমে আপনার অনেক সময় লাগতো, এখন কতটুকু লাগে? বাথরুম মনে করেন যে যখন আমার প্রেশার আসবে তখন মনে করেন যে ডাইরেক্ট চলে যাবে। এখন বিজ্ঞাপনের কথা যদি বলতে চাই, সোনা পাতা আছে যতদিন, টেনশন নাই ততদিন। একটা ওষুধ খাওয়ার চেয়ে এটা খাওয়া বেটার। আর একটা মানুষ যদি কষা যদি কন্টিনিউ থাকে, তার এগুলো খাওয়াই উচিত। সে 1 চামচ করে খাক না, সকালবেলা ক্লিয়ার হয়ে যাক, ঘুম দরকার নেই, তো পাইলসের ট্রিটমেন্ট করা লাগবে না। ফেসবুকে একদিন আপনার চেহারা দেখলাম, মেহেদি খুঁজতে গিয়ে সোনা পাতা পাইছি। এরপরে এটা আসার পরে আমি কি করলাম, ইন্ডিয়ান ওষুধ বাদ দিয়ে দিলাম, এটা একদিন রাত্রে খাইলাম,
এটা খাওয়ার পরে সকালবেলায় গুড বাথরুম। এখন এই সোনা পাতা খাইতেছি। তো এতক্ষণ যে এই কথাগুলো আপনি আমাদের সাথে শেয়ার করলেন, জি। এটা কি মন থেকে বললেন না? আমি মন থেকে বলছি কথাগুলি, আমার দরকার কি, আমার এটা খাই আমার বাথরুম হইতেছে, আমি আপনার কইতে কষ্ট কি? মানুষ দুই রকমের হয়, এক রকম হইলো কষ্ট করবো তারপরে খাইবো না, আর যার দরকার, যেমন আমি খুইজা বাইর করি আমি কিভাবে বাথরুম করুম, এটা আমি কন্টিনিউ রাখবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এই সোনা পাতা খাইলে দিনেরটা দিনে শেষ, ময়লা আর থাকবে না, গ্যাসের জন্ম হবে না, গ্যাস্ট্রিকের ওষুধ বেঁচে যাবো।